অনেক পুজো ও পার্বণের সিজন তো কাটলো, এবার শুরু বিয়ের সিজন। তো চলো তারই একটা ভ্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। তো সকাল সকাল চলে এসেছি একদম রান্নাঘরে, এসে কিন্তু একদম রান্না বসিয়ে দিয়েছি। দেব ভাগ্নির আইবুড়ো ভাত, তো একটু তো আয়োজন করতেই হবে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু একদম রান্নাঘরে হাজির। আর প্রথমেই কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি শাক। তো শাকটা মাস্ট, তো শাকটা আমাদের করতেই হবে। যে কোনো ভোগ হোক বা অন্য কোনো আইবুড়ো ভাত বা জন্মদিন, শাকটা কিন্তু একদম মাস্ট করতেই হবে। তো লাল শাকটা ফার্স্টে আমি এখানে ভেজে নিচ্ছি। প্রথমে আমি কিন্তু সমস্ত রকম ভাজাগুলোই করে নেব। আর এখন কাটছি পটল, তো পটলটাও এখন ভাজা হবে। তো এটাও আমি এখন কেটে নিচ্ছি। খুব বেশি কিছু কিন্তু ভাজা করব না। এই যে শাক ভাজাটা তো কিন্তু হয়ে গেছে, এবার এর ওপরে যাবে বাদাম ভাজা। লাল শাকের ওপরে বাদাম ভাজা যাবে না, এটা কেমন একটা লাগে তাই না? তো দিয়ে দিচ্ছি এখন বাদাম ভাজা। আর এই দেখো এখন হচ্ছে পটল ভাজা। খুব বেশি রকম ভাজা কিন্তু করছি না, আর শুধুমাত্র এই যে পটল ভাজা হবে, শাক ভাজা আর এই যে বেগুন ভাজা করছি। আর তারপরে ভেজে নেব মাছের মাথা। তো মাছের মাথা তো দিতেই হবে একদম, এটাও কিন্তু মাস্ট, মাছের মাথা। আর এখানে করে রেখেছি আমি এখানটায় চিংড়ি মালাইকারি। আর ওদিকে ভাতও কিন্তু একদম রেডি। আর এই যে আমাদের চলে এসছে নতুন ব্রাইড। তাহলে চলো এখন দেখানো যাক যে কি কি আয়োজন করলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, সমস্ত রান্নাবান্না দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়, তো সেগুলো আর দেখাইনি। চলো তাহলে তোমাদেরকে বলি যে কী কী আইটেম আজকে হলো। প্রথমেই হয়েছিল কিন্তু পায়েসটা তো দিতেই হবে। তারপরে হয়েছিল সোনামুগ ডাল মাছের মাথা দিয়ে, মানে মুড়ি ঘন্ট ডাল। আর হয়েছে মাছের মাথা মশলা। আর হয়েছে কাতলা মাছ, এটাও হচ্ছে মশলাই করেছিলাম। ছিল স্যালাড, ছিল চিংড়ি মালাইকারি, মাটন কষা, চাটনি, দই, 5 রকমের মিষ্টি, আর ছিল ছানার পায়েস, আর 3 রকমের ভাজা, পাঁপড় আর ভাত। আরও সবথেকে ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে অনেক আশীর্বাদ ও ভালোবাসা। তো এখন এই যে আশীর্বাদ পর্ব চলছে, সবাই এখন আশীর্বাদ করছে একে একে। এখন দাদু দিদা মামা মামি সবাই কিন্তু আশীর্বাদ করা হয়ে গেল। তো আমরা যেহেতু এখনও সেই যোগ্য হয়ে উঠতে পারিনি যে আশীর্বাদ করব, তাও করতে হয়, তো মামি হিসাবে করেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।